বিগত ২৬/১১/২৪ চিন্ময় দাস ব্রহ্মচারীকে ইসকনের বহিষ্কৃত নেতা তিনি ওনাকে একটি মামলা গ্রেফতার করে আদালতে সুপর্দ করা হলে চট্টগ্রাম আদালত অঙ্গনে তার অনুসারীরা সমর্থকরা এক নৈরাজ্যকর এবং চট্টগ্রাম আদালতের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটে নাই। মানে একদম নৈরাজ্যর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। দিন শেষ ওই দিনের ঘটনাগুলোতে টোটাল 5টা মামলা দায়ের হয়। তার মধ্যে একটি মামলা হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা মামলা। সেই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত প্রক্রিয়ায় দেখতে পেলেন যে এই মামলার মধ্যে চিন্ময় দাসের উস্কানি ইন্ধন রয়েছে এবং তার পরিকল্পনা রয়েছে। তাকে আসামি হিসেবে এই মামলা দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আদালতে শুনানির সময় তিনি উল্লেখ করেন যে বিগত ২৬/১১/২৪ চিন্ময় দাসকে আদালতে আনা হলে শুনানির আগ মুহূর্তে তার অনুসারীদের সাথে তাকে কয়েক ঘন্টা কানেক কথা বলতে দেখা যায়। শুনানি শেষেও তার অনুসারীদের সাথে 1 ঘন্টা কানেক ছিল। আবার প্রিজন ভ্যানে তোলার পর প্রায় 2 ঘন্টা তার অনুসারীরা তার প্রিজন ভ্যান ঘিরে ধরে আদালতের মধ্যে একটা নৈরাজ্যকর অস্থিতিশীল এবং একটা কলাপসিবল পরিস্থিতি সৃষ্টি করে। এক পর্যায়ে তারা আদালতের ভবনের বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাঙচুর করে, আদালতের বিচারকদের, বিচার প্রার্থীদের, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং যাওয়ার পথে কোর্ট বিল্ডিংয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেটা ভাঙচুর করে, সর্বশেষে পুলিশদেরকে আহত করে, অনেকগুলা বিচার প্রার্থী মানুষদেরকে আহত করে। সর্বশেষ রঙ্গম টাওয়ারের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ছুরি দা বটি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার মর্মে তিনি উল্লেখ করেন এবং এটাও বললেন যে এই হত্যা মামলার সাথে চিন্ময়কে নির্দেশদাতা হিসেবে, পরিকল্পনাকারী হিসেবে আমাদের সম্পৃক্ততা পেয়েছি, তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। রাষ্ট্রপক্ষে আমরাও শুনানিতে তার বক্তব্যের সাথে সহমত পোষণ করছি এবং বলেছি যে এই মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার করা অত্যন্ত দরকার। মামলা ন্যায় বিচারের সাথে আদালত সেটা মঞ্জুর করেন এবং মামলার একটা প্রক্রিয়ার মধ্যে আসামির উপস্থিতি সকল শুনানি হতে হয়। যেহেতু এই আসামি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিস্থিতি বিবেচনায় এই আসামিকে আজকে আদালতে সশরীরে আনা হয় নাই, ওনাকে জেলারের মাধ্যমে ভার্চুয়ালি কোর্টের শুনানিতে সংযুক্ত করা হয়। উনি শুনানিতে উপস্থিত ছিলেন এবং আদালত তাকে শনাক্ত করেন আসামিটাকে। এবং আসামি পক্ষের আইনজীবীর আসলে এখানে কিছু বলার থাকে না, করার থাকে না। আসামিকে যখন শুনানি দেখানো হয় এটা একান্তে আসামিকেই জানে ওনার আসামি সেখানে বিরোধিতা করার বা ওনার পক্ষে কথা বলার কিছুই থাকে না, যার কারণে হয়তো ওনার কোনো আইনজীবী আজকে উপস্থিত ছিল না।